সবাই 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 কান্না করেছে, সবাই কান্না। এবং আমরা বলি না একদম মানে এইভাবে কান্না ঠিক মন ভেঙে যাওয়া কান্না যেটা হয় সেটাই হয়েছিল। ইনজাম আসলে একটা অতি মানবীয় ইনিংস খেলেছিল। স্টার্টেড ক্রাইং ফ্রম দ্য গ্রাউন্ড আসলে আমরা সবাই মাঠ থেকেই কান্না শুরু হয়েছিল। ড্রেসিং রুমে যে সবাই ভেঙে পড়েছিল, আক্ষরিক অর্থে ভেঙে পড়েছিলাম আমরা সবাই। খালেদ মোহাম্মদ সুজন আমাদের ক্যাপ্টেন ছিলেন, ওনাকে নিজেকে সামলে আবার নিচে যেতে হয়েছে পোস্ট ম্যাচ করতে, কিন্তু আমরা সবাই আক্ষরিক অর্থে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। ওই কষ্টের চিত্রে আসলে আমি কোনোদিন বলতে পারবো না, ওইটা আসলে অন্য একটা ব্যাপার ছিল। আমি সকাল থেকেই বলতে পারি, কারণ ওই টেস্ট ম্যাচটা আমরা তো তখন আসলে 2000 সালের পর থেকে অবভিয়াসলি টেস্ট ম্যাচে আমরা নতুন, আমরা স্ট্রাগল করছি, বাংলাদেশ টেস্ট ম্যাচ জিততে পারছে না, এটা নিয়ে অনেক কথা শুনছি। ওই সিরিজটা কিন্তু আমরা ভালো খেলেছিলাম। আমি অস্ট্রেলিয়া সিরিজে আসার পরে পাকিস্তানের সাথে 3টা সিরিজ ছিল, নর্মালি তখন 2টা সিরিজ খেলি। 3টা সিরিজের প্রথম 2টি সিরিজ কিন্তু আমরা হেরেছিলাম, কিন্তু আমরা খুব ভালো ক্রিকেট খেলছিলাম। প্রতিটা মানে টেস্টেই কিন্তু বাংলাদেশ বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করছিল। ইভেন ফয়সলার সেকেন্ড টেস্ট ম্যাচে তো আমরা থার্ড ডে পর্যন্ত মোটামুটি সাথে সাথে যাচ্ছিলাম পাকিস্তানের সাথে। তো মুলতান টেস্টে যখন একটা ওরকম সিচুয়েশন তৈরি হলো, তো আমরা তো তখনও কেউ টেস্ট ম্যাচ জিতিনি। তো টেস্ট ম্যাচ জেতার কাছাকাছি চলে গিয়েছিলাম, অলমোস্ট আমার মনে টেস্ট ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। তো আমরা যেদিন সকালে দিন যাচ্ছি হোটেল থেকে, আমার প্রতিটা ওয়ার্ড মনে আছে আমাদের মধ্যে কি কথা হচ্ছিল। আমরা সবাই একটাই কথা ছিল যে আজকে আমরা ফিরে আর যদি জিততে পারি, আমাদের সবার জীবনের সেরা একটা দিন হবে, সবার ক্রিকেটিং ক্যারিয়ারের সেরা একটা দিন হবে। মানে টেস্ট ম্যাচ জেতাটা আসলে তো সবসময় একটা স্পেশাল কিছু, সবসময় স্পেশাল। তখন কিন্তু আমরা ওয়ানডে জিতেছি, কিন্তু টেস্ট ম্যাচ তখন জেতা শুরু না, টেস্ট ম্যাচ জিতিনি। তো টেস্ট ম্যাচ জেতা সবসময় স্পেশাল কিছু। তো আবার শঙ্কাও ছিল যে যদি এই ম্যাচটা না জিততে পারি, যেটা আমাদের ওই সময়কার চিত্র ছিল, তাহলে আসলে কেমন হবে। ড্রেসিং রুম তো পরে আমরা হারার পরে শেষ পর্যন্ত কিন্তু আমাদের একটা আশা ছিল যে কিছু একটা হয়ে যাবে। ইনজাম আসলে একটা অতি মানবীয় ইনিংস খেলেছিলেন। শেষ রানটা পর্যন্ত কিন্তু আমাদের মনের মধ্যে আশা ছিল যে কিছু একটা হয়ে যেতে পারে। তো স্টার্টেড ক্রাইং ফ্রম দ্য গ্রাউন্ড আসলে আমরা সবাই মাঠ থেকেই কান্না শুরু হয়েছিল। ড্রেসিং রুমে যে সবাই ভেঙে পড়েছিল, আক্ষরিক অর্থে ভেঙে পড়েছিলাম আমরা সবাই। আমাদের স্বাভাবিক হতে অনেক সময় লেগেছিল। অবভিয়াসলি ডেফিনেটলি খালেদ মোহাম্মদ সুজন আমাদের ক্যাপ্টেন ছিলেন, ওনাকে নিজেকে সামলে আবার নিচে যেতে হয়েছে পোস্ট ম্যাচ করতে, কিন্তু আমরা সবাই আক্ষরিক অর্থে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। কতক্ষণ কেঁদেছিলেন, মানে কতক্ষণ মনটা খারাপ ছিল, মানে কি অবস্থা হয়েছিল ড্রেসিং রুমের সিনারিওটা কেমন? সবাই কান্না করেছে, সবাই কান্না। এবং আমরা বলি না একদম মানে এইভাবে কান্না ঠিক মন ভেঙে যাওয়া কান্না যেটা হয় সেটাই হয়েছিল। সবাই আসলে ওই দিন ড্রেসিংয়ের পরিবেশটা স্বাভাবিক আসলে হয়নি। বাসে ওঠার পর্যন্ত, হোটেলে আসা পর্যন্ত আমরা কেউ আসলে স্বাভাবিক হতে পারছিলাম না, কারণ আমাদের সবার মনে একটা স্বপ্ন ছিল যে টেস্ট ম্যাচ জেতা। সেটা ওই দিনটা হলে আমাদের জন্য, সবার জন্য খুব ভালো হতো। গতবার সুজন ভাই সাক্ষাৎকারে বলেছেন যে ওই মুলতান টেস্টের স্মৃতি এই রাওয়ালপিন্ডিতে ভুলে গিয়েছেন তিনি এই জয় পাওয়ার পরে। আপনি কি সেটা মনে করেন? মানে ওই আমরা দীর্ঘদিন জয় পাচ্ছিলাম না, পাকিস্তান কোনো জয় নেই আমাদের, বিশেষ 14 ম্যাচ খেলেছি, প্রথম জয় পেলাম। এই জয়টাকে আপনাদের একটু ওই স্মৃতি কিছুটা ভুলিয়ে দিয়েছে নাকি? কিছুটা তো ভুলিয়ে দিয়েছে ডেফিনেটলি, বাট ওই কষ্টের চিত্রে আসলে আমি কোনোদিন বলতে পারবো না, ওইটা আসলে অন্য একটা ব্যাপার ছিল। কারণ আমাদের ওই টেস্ট ম্যাচটা জেতার আসলে সবার মনের মধ্যে একটা অন্যরকম স্বপ্ন ছিল। ওইটার যে কষ্টটা সেটা ভুলতে সময় লাগবে, হয়তো কোনোদিন ভুলতে পারবো না। তারপরে কিন্তু আমি অনেক জিতেছি, টেস্ট ম্যাচ জিতেছি, অনেক বড় খেলা জিতেছি, বাট ওই ম্যাচটার কষ্টটা সম্পূর্ণ অন্যরকম। বাট গতকাল বাংলাদেশ যে টেস্ট ম্যাচটা জিতেছে, রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচটা, সেটা অনেকখানি ভুলে দিয়েছে ওই কষ্টটা। আমার মনে হয় যে ডিজার্ভিং টিম হিসেবে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতেছে। পাকিস্তানের যে টেস্ট ম্যাচ জেতা সহজ কিছু নয় যে কোনো দলের জন্য। এবং যেরকম উইকেটে খেলা হয়েছে, আমরা সবাই দেখেছি, ইট ওয়াজ এ ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক। 4th ডে পর্যন্ত ইভেন পাকিস্তানি ক্যাপ্টেনও কিন্তু বলেছিলেন যে তারা এরকম উইকেট আশা করেননি, তারা একটা স্পোর্টিং উইকেট চেয়েছিলেন। 5th ডেতে কিন্তু খুব একটা ডিফারেন্স হয়নি। আমার মনে হয় যে আমাদের বোলাররা এত ভালো বল করেছে, আমি বরং বলবো যে এখানে উইকেটে খুব বেশি কৃতিত্ব ছিল না, উইকেট খুব বেশি ডিটোরিয়েট করেনি। 5th ডের টেস্ট উইকেট যেমন ডিটোরিয়েট করে তেমনটা ডিটোরিয়েট করেনি, একটু হয়তো বোলারদের
একটু হেল্প করেছে, আমি বলবো যে খুব বেশি হেল্প না। আহ, আমি বলবো যে পাকিস্তানি ব্যাটসম্যানরা খারাপ ব্যাটিং করেছে, আমি বলবো যে বাংলাদেশি বোলার ওয়াজ অ্যামেজিং, এক্সেলেন্ট, অসাধারণ বোলিং করেছে। একটা টেস্ট ম্যাচ জিততে হলে যেমন বোলিং করা দরকার ঠিক তেমনটি করেছে। একটা পজিটিভ বিষয় তো অবশ্যই যে আমাদের এখন টেস্ট ক্রিকেটে 10টা উইকেট 20টা উইকেট নেওয়ার মতো সামর্থ্য তৈরি হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু টেস্ট ম্যাচ, আর দেখুন আমি কিন্তু বলবো না এটা ফ্লুক, মানে ওয়ান অফ টেস্ট ম্যাচ আমি বলবো না। বাংলাদেশ কিন্তু টেস্ট ম্যাচে এখন জেতা শুরু করেছে। আমরা নিউজিল্যান্ডের মাটিতে যে জিতে এসেছি, নিউজিল্যান্ডের ঘরের মাটিতে হারিয়েছি, আফগানিস্তানের সাথে একটা বড় ব্যবধানের টেস্ট ম্যাচ জিতেছি। বাংলাদেশে কিন্তু এখন 20টা উইকেট নেওয়ার সামর্থ্য তৈরি হয়েছে। তো আমি বলবো না যে এটা ওয়ান অফ ইনসিডেন্ট। আমি চাইবো তো অবশ্যই যেন বাংলাদেশটা কন্টিনিউ করে, বাট বাংলাদেশ পাকিস্তানের মাটিতে যে এরকম দাপট দেখিয়ে টেস্ট ম্যাচ জেতা আমার জন্যে খুবই তৃপ্তির ছিল।